জয় মা চাঁদিনী মা, জয় বাবা শিব বাবা, জয় শ্রী শ্রী ঠাকুর, জয় শ্রী শ্রী মা, জয় শ্রী শ্রী বিবেকানন্দজি। আপনাদের জানাই শতকোটি প্রণাম। শুধু দর্শকবৃন্দ যারা আমার সঙ্গে আছেন তাদের জন্য আমার শুভেচ্ছা। আমি বর্ণালী। আজকে এসেছি, আমার একটা কোশ্চেনের উত্তর আমি পেয়ে গেছি। আপনাদের যাদের মনে এই প্রশ্নের উত্তরটা আছে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এইটার উত্তর দিয়েছেন শ্রী শ্রী চিরন্তন কুণ্ডু, আর এটা ফরওয়ার্ড করে দিয়েছেন আমার হাজব্যান্ডকে, ফরওয়ার্ড করেছেন তার কলিগ। যে আমার প্রশ্নটা ছিল যে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ হঠাৎ কৃষি কলেজ করতে গেল কেন? প্রাককথনে 3টি ঘটনার কথা বললেন মহারাজ। প্রথমটি বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষক স্বপনদার অভিজ্ঞতা। পুরুলিয়ার দরিদ্র মানুষের জন্য অন্ন সেবার এক আয়োজন ভাত দেওয়ার পর একজন স্বেচ্ছাসেবক ডাল নিয়ে এসছে, ভাতের পরে ডাল, কিন্তু ডাল নিতে গিয়ে দেখে পাতে ভাত নেই। তো জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তোমাদের ভাত দেয়নি? দিয়েছিল বাবু। তো ভাত কি হলো? নরনারায়ণটি বলল, খায়া লিলি। কি দিয়ে খেলে? খিদা দিয়ে খায়া লিলি বাবু, খিদা দিয়ে খালি। চোখে জল এসে গেল। দ্বিতীয় ঘটনা, আশ্রমের পক্ষ থেকে গ্রামে বস্ত্র বিতরণ পর্বে গ্রামের এক বাড়িতে 5 জন মহিলার হাতে কাপড় দেওয়ার জন্য ব্রহ্মচারীটি 5টি শাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছেন। একজন বৃদ্ধা জরাজীর্ণ কাপড় জড়িয়ে বেরিয়ে এলেন, জানালেন বাকি 4 জনের বেরোনোর মতনও কাপড় নেই। তুমি বাবা বিশ্বাস করে আমাকে 5টি শাড়ি দিয়ে যাও। তৃতীয় ঘটনাটি ঘটেছে আশ্রম থেকে 10-12 কিলোমিটার দূরের এক গ্রামে। একটি বাচ্চা আগের দিন খেয়েছে, পরের দিন দুপুর গড়িয়ে গেছে, খাবার জোটেনি। বাড়ির কর্তা তার যৎসামান্য রোজগার নেশা করে উড়িয়ে কোথাও পড়ে আছে। বাচ্চাটা খিদেই কাঁদছে। বাড়িতে ধেনো মদের বোতল ছিল। উপায়ান্তর না দেখে মা সেই বোতল খুলে ঝিনুকে করে বাচ্চাটিকে মদ খাওয়াতে বাধ্য হলো। ওই শিশুটির খাবার জোটেনি, কিন্তু আশ্রমে ঘন্টা পড়লে আমি খাবার পাই। আমার জন্য থালায় ভাত ডাল তরকারি বেড়ে দেওয়া হয় বলেছিলেন মহারাজ। মহারাজের চোখে জল আসছিল, গলা ধরে যাচ্ছিল। একটি নামকরা প্রতিষ্ঠানের ষাটোর্ধ্ব মহন্তের জনসমক্ষে অশ্রুপাত ঠিক মানানসই না। তবে বাঙালির সান্ত্বনা এই যে আমাদের কিছু অতিমানবও এই দোষে দোষী ছিলেন। তাদের একজনকে আমরা দয়ার সাগর বলে ডাকি, আর একজন গিরিশ ঘোষ। এক শিষ্যকে বলেছিলেন যে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না ওই লোকটিকে, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য তাকে আমি মানি। তর্কে তর্কে শুষ্ক খরার পৃথিবীতে দুর্লভ অশ্রুর উত্তরাধিকার সজলতা আনুক, আবাদে সোনা ফলুক, অন্য দেবতার এই আরাধনা সার্থক হোক। যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবে এ আমি বিশ্বাস করি না। মহারাজের চেষ্টায় ইচ্ছায় সমস্ত মানুষের, যারা রামকৃষ্ণ মিশনের শিষ্য বা শিষ্যা বা যারা রামকৃষ্ণ মিশনকে দেখেছেন, তাদেরকে দান করতে দিলে কখনো তারা অপাত্রে দান করেন না। তো এই এগ্রিকালচার কলেজ খোলা হয়েছে। আমরা খুব আশাবাদী যে
সেই বিবেকানন্দের ইচ্ছেটা পূর্ণ হবে। কেউ কোনো দিন না খেয়ে ঘুমোতে পারবে না। নমস্কার।